একটা সম্পর্কের ভাগ্য অনেক কিছুর ওপর নির্ভর করে, যেমন একে অপরের সহযোগিতা, প্রশংসা, পার্সোনাল স্পেস, বিশ্বাস আর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি। কিন্তু কখনো কখনো বাস্তবতা বা রিয়ালিটি কাল্পনিক জগৎ থেকে বিপরীত হয়। কেননা বাস্তবে ডিভোর্সের পরিমাণ বাড়া বা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ বাড়া এটাই প্রমাণ করে ব্যক্তি বেশিরভাগ সময় কাল্পনিক জগতে থাকে বা বাস্তবিক অবস্থা বা রিয়ালিটি থেকে অনেক দূরে থাকে। আর এটাই কারণ হয় আমাদের একে অপরের প্রতি চাওয়া পাওয়া অনেক বেড়ে যায়। বৈদিক জ্যোতিষ শাস্ত্রে সম্পর্কের ওপর অনেক তথ্য উপস্থিত আছে। এই অনুসারে বোঝা যায় যে আপনি আপনার সম্পর্কে সফলতা পাবেন না অসফলতা পাবেন। প্রেমের কারক গ্রহ দৈত্যগুরু শুক্রকে ধরা হয়। তাছাড়া ভাব বলতে গেলে পঞ্চম ভাব প্রেমের ভাব আর সপ্তম ভাব বিবাহ ভাব ধরা হয়। অনেক সময় যখন পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি শুভ গ্রহের প্রভাবে থাকে এবং ভালো অবস্থানে থাকে, তাহলে জীবনে ভালোবাসা বাড়তে দেখা যায়। আর এর বিপরীত পরিস্থিতিতে অনেক সময় পঞ্চম ভাবের অধিপতি পীড়িত অবস্থায় থাকার জন্য বা পঞ্চম ভাব পীড়িত থাকলে, যেমন পঞ্চমপতি বা পঞ্চম ভাবের ক্রূর গ্রহের দৃষ্টি দেওয়ার ফলে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ দেখা যায় বা অসফলতা দেখা যায় বা সম্পর্ক হতে হতে ভেঙে যায়। বিশেষ করে আর এক ধরনের পরিস্থিতি তৈরি হয় যদি শুক্র সূর্যের সাথে যোগ সৃষ্টি করে বা সূর্যের প্রভাবে অস্ত হয় বা কম্বাস্ট হয়, যার কারণে ব্যক্তির প্রেমের মধ্যে প্রেমের অনুভূতি থাকে না বা প্রেমের অভাব বোধ করে। কারণ তার মুখ্য কারণ হলো ইগো, আপনার আত্মসম্মান বোধ। আর ইগোর জন্য প্রেমের প্রতি সমর্পিত মনোভাব থাকে না, আর প্রেম কখনোই বিনা সমর্পণে সফল হয় না। আর এই কথাগুলো আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। যত আমরা এগুলো ভুলে যাচ্ছি তত আমাদের লাভ রিলেশন টেম্পোরারি অথবা অস্থায়ী হয়ে পড়েছে, যার কারণে অনেক সম্পর্ক হয় আবার অনেক সম্পর্ক ভেঙে যায়। আর আমরা প্রতিবারই এই পরিস্থিতির মধ্য দিয়ে যাই, তখন অনেক মানসিক চাপ এবং ডিপ্রেশনের মধ্য দিয়ে যেতে হয়। অনেক সময় অনেকে এই সময় ভুল ডিসিশনও নিয়ে ফেলে, কারণ প্রেমে অসফলতা মানুষের জন্য দুঃখদায়ক স্থিতি তৈরি করে। এর মধ্যে যখন নতুন বছর শুরু হয়, আমাদের মনে প্রেম নিয়ে অনেক প্রশ্ন জাগে, যেমন নতুন বছরে আমার প্রেম জীবন কেমন থাকবে, বা যদি এখনও পর্যন্ত সঠিক মানুষকে পাননি তাহলে নতুন বছরে সেই স্পেশাল মানুষ পাবেন কি না, বা আমার লাভ পার্টনারের সাথে সম্পর্ক কেমন থাকবে। এরকম টাইপের অনেক প্রশ্ন আমাদের মনে ঘুরপাক করে থাকে। এই সব নিয়েই প্রত্যেকটি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা ডিটেলে আলোচনা করব। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। আর আমার এই ভিডিওটি ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন। সর্বপ্রথম যে রাশিটির কথা বলবো সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা যদি লাভ রিলেশনে থাকেন তাহলে বছরের শুরুতে ভালো প্রভাব থাকবে। এই বছর প্রেম জীবনে স্থিতিশীল হবে। অনেক সময় দেখবেন আপনার প্রেমের মধ্যে ইগো আসতে পারে, যার ফলে আপনার প্রেমের মধ্যে তিক্ততা বাড়বে এবং তার ফলে ঝগড়া বিবাদের সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আপনি চেষ্টা করুন সম্পর্কের ইগো আসতে না দেওয়া। ফেব্রুয়ারি মাস প্রেমের সম্পর্ক খুব ভালো যাবে। এই সময় আপনি প্রিয়জনের সাথে দেখা করার যথেষ্ট সুযোগ পাবেন, নতুন প্রেমে সফলতা পাবেন এবং চলতি প্রেমে অবশ্যই ভালো ফলাফল পাবেন। যারা একতরফা প্রেমে আছেন তাদের জন্য 2024 সাল ভালো যাবে। এই সময় দেখবেন আপনার প্রস্তাব ওই ব্যক্তি গ্রহণ করে নিয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারি এবং এপ্রিল মাস আপনাদের জন্য অনুকূল থাকবে। যে ভালো ফলটা আপনি জানুয়ারি থেকে এপ্রিল মাস অবধি পাবেন, সেই ফলটা মে মাস থেকে একটু কম পাবেন। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন দেখতে পাবেন। বছরের প্রথম থেকেই কেতু আপনার পঞ্চমভাবে অবস্থিত থাকবে, যার ফলে আপনার সম্পর্কের মধ্যে বিবাদ অশান্তি বাড়বে। এই সময় আপনার পার্টনারকে বুঝতে হবে এবং তার ওপর বিশ্বাস ও ভরসাও রাখতে হবে, তা না হলে আপনাদের সম্পর্ক ভেঙে যেতে পারে।
এই সময় যদি সম্পর্ক নষ্ট করে ফেলেন তাহলে আপনি মানসিক চাপ এবং ডিপ্রেশনের শিকার হতে পারেন, যেটা আপনার ওপর নেগেটিভ প্রভাব ফেলবে। আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনার প্রেম সম্পর্ক অনুকূল থাকবে। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে প্রেম আসতে পারে। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সাল প্রেম জীবন খুব ভালো কাটবে। এই বছর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ভাবে থাকবে, যার ফলে আপনার সম্পর্কের প্রতি সততা এবং শ্রদ্ধা থাকবে এবং আপনি সম্পর্ককে মজবুত করার জন্য সব ধরনের চেষ্টা করবেন। অগাস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় প্রেম সম্পর্কে বেশি অনুকূল থাকবে। এই সময় আপনার সম্পর্কে রোম্যান্স বাড়বে। এই সময় আপনি আপনার পার্টনারের সাথে ঘুরতেও যেতে পারেন। মার্চ মাসে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের মানহানির সম্ভাবনা বাড়তে পারে। এই সময় আপনি নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। আপনি যদি আপনার পার্টনারকে বিবাহের প্রস্তাব দিতে চান তাহলে এই সময় দিতে পারেন। এই সময় প্রেমের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো কর্কট রাশি। বছরের শুরুতে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক খুব ভালো যাবে, কারণ বছরের প্রথম থেকেই বুধ আর শুক্র আপনার পঞ্চম ভাবে থাকবে, যার ফলে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে ভরপুর রোম্যান্স থাকবে। রাহুর দৃষ্টি আপনার পঞ্চম ভাবে থাকার কারণে এই সময় আপনি নিজের কমিউনিটির বাইরে কাউকে পছন্দ করতে পারেন। এই কারণে আপনার পরিবারের সাথে আপনার অশান্তি বা ঝগড়া বিবাদ বাড়তে পারে। রাহুর দৃষ্টি পুরো বছর আপনার পঞ্চম ভাবে থাকবে, যার ফলে আপনাকে একটু ভেবেচিন্তে রিলেশনে জড়াবেন। হঠকারীভাবে সম্পর্কের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না, নচেত পরে আপনাকে এর জন্য মাসুল গুনতে হতে পারে। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের শনি আপনাদের সপ্তমভাবে গোচর করছে। এই সময় আপনার সম্পর্কের মধ্যে সিরিয়াসনেস বা গম্ভীরতা দেখতে পাবেন। বছরের শুরুতে পঞ্চমভাবে সূর্য এবং মঙ্গল গ্রহ থাকবে, তার সাথে দেবগুরু বৃহস্পতি নবম ভাব থেকে পঞ্চম ভাবকে দেখবে, যার ফলে এই সময় সম্পর্কের ব্যাপারে আপস অ্যান্ড ডাউন দেখতে পেলেও সব ঠিকঠাক চলবে। এই সময় আপনার পার্টনারকে উচিত সম্মান, ভালোবাসা এবং সময় দিতে হতে পারে, যাতে আপনাদের দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। ফেব্রুয়ারি মার্চ মাস ভালো যাবে। এই সময় পার্টনারের সাথে রোম্যান্স বৃদ্ধি পাবে। যারা সিঙ্গেল আছেন তাদের নতুন প্রেমের যোগ আছে। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেক সাবধান থাকতে হবে, কারণ কেতু আপনার লগ্নে গোচর করছে এবং রাহু আপনার সপ্তমভাবে গোচর করছে। কখনো কখনো নিজের ফ্রাস্ট্রেশন আপনার পার্টনারের ওপর বা অন্য ব্যক্তির ওপর মেটাবেন, যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি করবে। পঞ্চম ভাবের অধিপতি শনি আপনার ষষ্ঠভাবে গোচর করবে, যার ফলে আপনার পার্টনারের সাথে ঝগড়া লড়াই, কথা কাটাকাটি লেগেই থাকবে। অনেকের সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে বা কথা বলা বন্ধ বা যোগাযোগ বন্ধও দেখা যেতে পারে। আবার অনেকের পার্মানেন্টভাবে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ দেখতে পাওয়া যাবে। যদি কোনো পুরনো সম্পর্কে আগে কখনো জড়িয়ে থাকেন সেই সম্পর্ক ফিরে আসতে পারে। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো তুলা রাশি। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমভাবে গোচর করছে। এই বছর পুরো সাপোর্ট পাবেন। যারা প্রেম সম্পর্ক থেকে বিবাহ সম্পর্ক হওয়ার পুরো সম্ভাবনা আছে, আপনি আপনার পরিবার থেকে পুরো সাপোর্ট পাবেন। শনিদেব আপনার পঞ্চমভাবে গোচর করবে, যার ফলে আপনার সম্পর্কের মধ্যে গম্ভীরতা বা ম্যাচুরিটি দেখতে পাবেন। এই সময় আপনার দীর্ঘদিনের প্রেম সাকসেস পেতে পারে, অর্থাৎ প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে 100%। এই সময় নতুন প্রেমের ক্ষেত্রেও ভালো ফল পাবেন, তবুও মাঝে মধ্যে প্রেম সম্পর্কে আপস অ্যান্ড ডাউন দেখতে পাবেন। যদি আপনি সম্পর্ক নিয়ে সিরিয়াস থাকেন তাহলে এর মধ্যেও সম্পর্ককে আগে নিয়ে যাবেন। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমভাবে রাহু বিরাজমান এবং একাদশভাবে কেতু অবস্থান করে থাকবে সারা বছর ধরে। বছরের শুরু ভালো যাবে না। প্রথমে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি যেই রিলেশনশিপে আছেন সেটার ব্যাপারে কী ভাবছেন, আপনি সেটাকে নিয়ে কতটা সিরিয়াস, অথবা আপনার যে পার্টনার আছে সে কতটা রিলেশনশিপ নিয়ে সিরিয়াস সেটা জানতে হবে। রাহু পঞ্চমভাবে থাকার কারণে আপনি ভুল প্রেমে জড়িয়ে যেতে পারেন। তাই এই সময় আপনি যে প্রেম সম্পর্কে লিপ্ত আছেন সেটা কতটা সঠিক সেটা আপনাকেই বুঝতে হবে। এই সময় আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে।
আপনি দেখবেন এই সময় কোনো যদি ভুল সম্পর্কে জড়িয়েও থাকেন আর এটাও জানেন যে এই সম্পর্কে এগোলে ঝুট ঝামেলা বা কোর্ট কাচারিতে জড়ানোর সম্ভাবনা থাকবে, সেটা জেনেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন না। তাই এই সময় খুব সাবধানে প্রেম সংক্রান্ত বিষয়ে ডিসিশন নিন। মে মাসে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে, যার ফলে বিবাহ হওয়ার সম্ভাবনা 100% থাকবে। এই সময় নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। কোনো রকম হঠকারী ডিসিশন নেবেন না। কোনো ডিসিশন নেওয়ার আগে 5 বার ভাবুন ভালো করে, এই মানুষটি আমার জন্য সঠিক হবে কি না। যদি মনে হয় যে এই মানুষটি আমার জন্য সঠিক, তাহলে সেই সম্পর্কে এগিয়ে যান। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে গোচর করছে। এই সময় সম্পর্কের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে কিছু সমস্যা দেখতে পাবেন। বছরের শুরুতে প্রেম সম্পর্কে ক্রোধ দেখানো, জেদ দেখানো এগুলো বাড়বে, কিন্তু যতদিন এগোতে থাকবে তত এই প্রভাবগুলি নিয়ন্ত্রণে আসবে। এটা কোনো পার্মানেন্ট সমস্যা নয়, এটা ধীরে ধীরে চলে যাবে। আপনাদের প্রেম সম্পর্কে ম্যাচুরিটি বাড়বে। যদি আপনার প্রতি সমর্পিত থাকে তাহলে এগুলো নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। সমস্যা হতে পারে আপনার পরিবার থেকে অথবা কর্মসংক্রান্ত বিষয়, যেটা সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করবে। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো মকর রাশি। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নতুন রিলেশনশিপের প্রস্তাব পেতে পারেন। এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। এর মধ্যেও মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন দেখতে পাবেন। আপনার পরিবার আপনাকে সাপোর্ট করবে। আপনার 2024 সাল প্রেম সম্পর্ক খুব ভালো যাবে। মে মাসে দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে গোচর করবে, যেটা আপনাকে শুভ ফল দেবে। আপনার যদি প্রেম সম্পর্কের মধ্যে এতদিন ধরে যে সমস্যা ফেস করে এসেছেন, সেটা 2024 সালে সব সমস্যার সমাধান হবে। প্রেম সম্পর্কের গভীরতা বাড়বে এবং প্রেম সম্পর্ক নিয়ে জয়ী হবেন। মকর রাশির জন্য 2024 সাল গোল্ডেন পিরিয়ড হিসাবে ধরা হবে। পরবর্তী যে রাশিটির কথা আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় আপনার পার্টনারের সাথে বন্ডিং ভালো থাকবে, কিন্তু প্রেম সম্পর্ক নিয়ে পরিবারের সাথে মতবিরোধ থাকতে পারে। তারা সম্পর্কটাকে মানতেও পারে আবার নাও মানতে পারে, এরকম দোটানার মধ্যে থাকবে। কিন্তু যখন দেবগুরু বৃহস্পতি মে মাসে আপনার চতুর্থভাবে প্রবেশ করবে, তখন দেখবেন যে প্রেম সম্পর্ক নিয়ে যে পরিবার থেকে সমস্যা আসছিল সেটা সমাধান হবে। পরিবার তখন আপনাদের সম্পর্ককে মেনে নেবে, সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে, আপনি সম্পর্কে সফলতা পাবেন। সবশেষে মীন রাশির কথা বলবো। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এটাই বলবো, রাহু কেতু আপনার লগ্ন এবং সপ্তমভাবে থাকবে। এই সময় লাভ রিলেশনে স্টেবিলিটি কম থাকবে। এই সময় সম্পর্কে ম্যাচুরিটি কম থাকবে, স্থায়িত্ব কম থাকবে। এই সময় আপনি কারোর সাথে প্রেম সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, অথবা যে প্রেমটা সমাজের কাছে বৈধ নয় এরকম কারোর প্রেমে জড়িয়ে পড়া, নতুন কোনো প্রেমে প্রস্তাব পেতে পারেন। এই সময় প্রেমে উগ্রতা বাড়তে পারে এবং লড়াই ঝগড়াও হতে পারে। মাঝে মাঝে সম্পর্কের মধ্যে সন্দেহ জাগতে পারে। এই সময় আপনার পার্টনারের স্বাস্থ্য খারাপ হতে পারে। এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে ধৈর্য রাখার দরকার। তাড়াহুড়োয় কোনো ডিসিশন নেওয়া উচিত নয়। মোটামুটিভাবে আমি মেষ থেকে মীন রাশি বা লগ্ন বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।